যেই বেড়া ফিফটার ঠ্যাং থেকে মিষ্টি গুলা চুষে চুষে খায়, এই বেড়া নিজেই তো ফকির, আমারে ভিক্ষা দিব কি? আমার নবী কয় পাগল রে, একবার আমার কথা কই অন্তত কি দেখতে পারলি না? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোনো কিছু কি দেখলি, কি চাইছস বুঝবি না, যাইয়া চোখ বুঝি খুঁজবি। এরা তোমারে ভয় করে, তোমার বন্ধুরে মহব্বত করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে। আল্লাহ বলে বলো কি তুমি, এরা কি আমারে দেখছে? আল্লাহ বলে এরা কি আমারে দেখছে? জিবরাইল কো না, দেখে নাই। তো এরা কি জাহান্নামের আগুন দেখছি নিবেলে না? জান্নাতের সুখ কি দেখছি নিবেলে না? জিবরাইল আমারও দেখে নাই, আমার হাবিবরও দেখে নাই, জান্নাতের আশা, জান্নাত কেমন সৌন্দর্য দেখে নাই, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর দেখে নাই। না দেখা, না শুননা, না বুঝা এতগুলা মানুষ, যাও তুমি যাও। এবার জিবরাইল যখন আসে, জিবরাইলের পিছে পিছে কোটি কোটি ফেরেশতা আসে। চতুর্দিকে ফেরেশতার একটা বেষ্টনী আছে, আমরা দেখি না, কারণ ফেরেশতা তো লতিফ, মানে সূক্ষ্ম, দেখা যায় না। হাজার হাজার ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখছে। এবার আল্লাহ কো জিবরাইল, যারা আজকে মাহফিলে এশার নামাজ পড়া ওযু কইরা ঢুকছে, তুমি ঘোষণা দাও, আমি তারে হাসরে লজ্জা দিতাম না, জান্নাত দিয়া দিব। আব্বার আমার, তাহলে বেহেশতের বাগানে আসাটা এটা কোফালের ব্যাপার। আর ওই কোফালটা বেশিরভাগ গরিব লোকের আছে, বড় লোক কম। আমার কথা কয় না, কারণ কি? গরিবের অহংকার নাই। কি নাই? ওই সাড়ার মধ্যে বই গেছে, এটা যে সাড়াই গরিব মনে করে না, এটা বেহেশত। আর বড় লোক আমি বুঝি রিক্সাওয়ালা জৈসার বই, কি কথা। শিল্পপতি মানুষ বেড়া, কোটি কোটি বেড়া কে নয় বইয়ার টাইম আছে, কারণ এই বেহেশত বেড়ার কোফালে না। এই জন্য নবী বলেছেন, উম্মত রে, আমার উম্মতের ভিতরে গরিবেরা, রিক্সাওয়ালা, দিনমজুর, ওই যে উচ্চবিত্ত লোকের, ধনী মানুষের 500 বছর আগে বেহেশত যাবে। তার প্রমাণ এখানে একজনও শিল্পপতি নাই, কোটিপতি নাই, বিলিনিয়ার নাই, সব রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, ছোট্টখাটো ফান বেচে, টং দোয়ানদার, কথা কয় না, সব গরিব মানুষ। এই জন্য গরিবরা জান্নাতি ঘোষণা কার? আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিছে। আপনি যদি কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহর জিকির করেন, আপনার শুকর আদায় হবে না তো। কারণ আল্লাহ কি না দিছে, যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর নাজ নিয়ামত, আল্লাহর রহমত। কবি বলতেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি। আপনি মনে করেন আপনার পকেটে টাকা, ব্যাংকে টাকা, গরু গোশত কিনে নিয়েছেন 5 কেজি, ওমা কি কথা কয় না, টিয়া আছে দে কিনছেন, আর গরিবের টাকা নাই, কিনতে পারে না। ও মিয়া, আল্লাহ যদি গরু না বানাইতো, তোমার টাকার কোনো কাম। গরু যদি নাই, গরু পৃথিবীতে নাই, তো টিয়া দিকে আপনি গরু পাইবেন? আম পৃথিবীতে নাই, জাম নাই, কাঁঠাল নাই, আনারস নাই, লিচু নাই, আঙ্গুর নাই, এটি বানাইছে কে? আপনি মনে করেন টিয়া দিয়ে কিনছেন, আপনি টিয়া আপনি হাত গাইতেন যদি আল্লাহ না বানাইতো, কি কথা কয় না। এই জন্য আল্লাহর কত নিয়ামত, যেই দিকে তাকাইবা শুধু নিয়ামত। কোনটা অস্বীকার করবেন? আল্লাহ কয় কিয়ামত হইয়া যাইব, এখন থেকে যদি লিখতে থাকো বন্দারে, কাগজ শেষ হইয়া যাইব, তোমার হায়াত শেষ হইয়া যাইব, কিয়ামত হইয়া যাইব, আমি আল্লাহর নিয়ামত লেখে লেখে শেষ করতে পারবা না। আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা অস্বীকার করবেন? এই যে দেখেন, এই বোতলে পানি আছে না নাই? এই পানি কার দাম? জোরে কোন কার? পানি কি কেউ বানাইতে পারেনি? কিন্তু কোম্পানি নদী থেকে পানি নিয়া, একমি কোম্পানি, এটা আধা লিটার পানি, কত এটা? 30 টাকা না 20 টাকা? 20 টাকা। এই যে ব্যবসা করতেছে, কেউ বলার নাই, এই আধা লিটার পানি 20 টাকা বেচা, এটা ব্যবসা না, আল্লাহর কসম এটা জুলুম। ব্যবসার নামে জুলুম। এই দেশ পানির দেশ, এখানে 1 লিটার পানি 30 টাকা, এটা জুলুম। এইটা নিয়ে রিসার্চ করেন,
এই বোতলটার ভিতরে যে পানি আছে, এই কাগজিরা সহ মুখসা সহ এটার ভিতরে টোটাল খরচ আছে 60 টাকা। কত টাকা? তো 60 টাকার এই জিনিসটা সর্বোচ্চ বিক্রি হতে পারে 10 টাকা, এটা বেচতেছি 20 টাকা। এটা কি ব্যবসা না জুলুম? হ্যাঁ। এবার দেখেন, একটা সুস্থ খারাপ লাগতেছে আপনাকে? একটা সুস্থ মানুষ বাঁচতে হইলে দৈনিক 3 থেকে 4 লিটার পানি খাওয়া লাগে। এটা মেডিকেল হিসাব। আন্দালে আপনার জন্ডিস যাব, জন্ডিস থেকে কিডনি দুর্বল যাব, আস্তে আস্তে কবরও চলে যাবেন। পানি খাবেন বেশি করে। পানি অনেক উপকার, পানি জীবন বাঁচায়, আবার পানি মারেও। মা কথা কোন ঠিক কিনা? আবার আমার গভীর মনোযোগ, একটা মানুষ দৈনিক 3 লিটার খায়। অজুতে পানি, গোসলে পানি, পায়খানায় পানি, কিভাবে যে আমরা খরচ করি পানিও। বাথরুমে গেলে জন্না ছাড়ি দেই, ট্যাপ ছাড়ি দিই, বালতির উপর বালতি। অথচ আমার দিনের নবী রাহমাতুল্লিল আলামিন, আমার নবী 1 মগ পানি দিয়া, 1 মগ, মগ না জগ, জগর হক আর মগ হক, তো মগই হইব। 1 মগ পানি দিয়া নবীজি গোসলও করতেন, অজুও করতেন। আর আমরা সরাই খরচ করি, হিসাব দেওয়ান লাগবে। এবার দেখেন বাবা, অজুতে পানি, গোসলে পানি, বাথরুমে পানি, খাইতে পানি, উঠতে পানি, অন্তত 20 লিটার পানি আপনি খরচ করেন দৈনিক, করেন না? তো 30 টাকা যদি হিসাব হয়, 20 লিটারের দাম কত? 600। তো 100 ম্যানেজ করেন 500 টাকা। তাহলে আমরা দৈনিক আল্লাহর পক্ষ থেকে 500 টাকার পানি নিচ্ছি। সুবহানাল্লাহ কইতেন। একটা হিসাব নেন। সভাপতি সাহেবের বয়স 80+। কত? কাম হনে 80 মতো বয়স, বেশি হইব না, 80+ কইছি আমি। আচ্ছা, হেবাটা জন হনে না, আমার বাসা বাইরে কই ধরেন না, বাসা বাইরে বেশি বয়স না, হয়তো 60-65 আর কি। কেন, কত হইব? এই 60-65। আর চেহারা দেখলে বয়সটা বোঝা যায়। বলে কেমনে বুঝলেন? ওইটা আকল। এটা কি যেরকম কি নবীকে যার আকল নাই, তার ঈমান নাই। হাসরের মাঠ অনুষ্ঠিত হইছে, আল্লাহ কাজী হইয়া বসবেন। আল্লাহ যদি ডাক দে বাশার, আল্লাহ বাশারে চিনি নিও, জোরে কয় না কা? বাশার, তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ, সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ কন্যা। কি আল্লাহ মাফ করলে আমরা কি বেজার? এবার এক মৌলভী সাহেব কেরামত আলী নোট করব, জালালি বুল ওয়াজ করছে। আপনি কইবেন কেমনে? আপনারে বুঝাইবো, আল্লাহ হাসরে কাউরে মাফ করবে না, এই জন্য মাফ করবে না, আল্লাহ হাসরে কাহার। আল্লাহ কি মাফ করত না। মৌলভী সাহেব, আপনি জানেন না আল্লাহর নাম শুধু কাহার নয়, আল্লাহর নাম আছে রহিম, আল্লাহর নাম আছে রহমান। আসেনি? ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, ইয়া খালেক মালেক নাম তোমার আল্লাহ, ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ। আল্লাহর 2টা নাম, একটা নাম হলো রহমান আর একটা নাম রহিম। রহিম অর্থ দয়ালু, রহমান অর্থ দয়ালু। আল্লাহ নাম কেন 2টা, অর্থ কেন একটা? সুবহানাল্লাহ কইতেন না? কিউ একটা হলো সত্য, 2টা কেন নাম? অর্থ তো দয়ালু, রহিমও দয়ালু, রহমানও দয়ালু। ও খোদা, 2টা নাম কেন তোমার, একটা অর্থ? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমান। এবার বলেন, হিন্দুরা ডাকে কারে? আল্লাহর ডাকে হিন্দুরা। কি তারে কয়? কি হিন্দুরা কি আল্লাহরে ডাকে? কারে ডাকে? ওরে ডাকে ভগবান, খাওয়ায় রহমান। আমার কথা কয় না কা? খ্রিস্টানরা ডাকে গড, খাওয়ায় আমার আল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তাকে। আল্লাহ তো
হিংসা করে না, খ্রিস্টানদের ছোট করে না, কাউকে আল্লাহ খাটো করে না, তুমি কেন হিংসা করো? মানুষ থুইয়া খোদা বজ, এ মন্ত্রলা কে দিয়াছে? মানুষ থুইয়া খোদা, মানুষের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ ভাইবেন সম্ভব না। আল্লাহ ভাই তুলে মানুষকে ভালোবাসতে, কথা কর না কেন? আব্বার আমার গভীর মনোযোগ, আল্লাহ সবাই রে খাওয়ায়। এই মেয়ে, হিন্দুর ঘরে সন্তান ফাটায় কে? মুসলমানের ঘরে ফাটায় কে? তো হিন্দুরটা যদি দাঁড়ায় আল্লাহ, আমারা যদি তুমি মুসলমানের ঘরে ফাটাইতা, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্মজনুসার বাদী মন আমার, নির্দোষী মন ভরবার দিগার। খবরদার কোন মানুষকে খাটো করবেন না। তারা হিন্দুরা মূর্তি পূজা করুক, তাদের ব্যাপার, আমাকে এই কথা কয় না কেন? কারণ আমার নবী বলছে, যেই দেশে মুসলমান বেশি রে, এই দেশে অন্য ধর্মের মানুষ আমাদের আমানত। কত সুন্দর ধর্ম! অন্য ধর্মের মানুষ মুসলমানদের কাছে আমানত ঘোষণা কর। তাহলে আমরা তাদের মূর্তি ভাঙবো না, পাহারাও দিব না। আমার কথা কয় না কেন? তারা তো আমানত, তাদের মূর্তি ভাঙার দরকার নাই। মুনাফিকি কইরা ইতান রাত্রে পাহারা দেয়, দিনে ভাঙে, দিনে পাহারা দেয়, রাত্রে ভাঙে। কথা কোন ঠিক কিনা? আরে ইমানদার মূর্তির সামনে যাইতে পারে না। আমাদের বাপ, মিল্লাতের বাপ, মুসলমান জাতির বাপ ইব্রাহিম মূর্তি ভাঙছে, কি করছে? আর ইতান মৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা যাইয়া মূর্তির সামনে কয়, ঈশ্বর মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো ভাও, জীবক গেলিত করে সরস্বতীর মাও। সরস্বতীর পদে পদে কোটি নমস্কার, জনমে জনমে মাগো সাবাব তোমার। নাউজুবিল্লাহ বলেন না। এরা একটা বুটের জন্য ইমান বিক্রি করে দিছে, একটা বুটের জন্য রোজা রেখে হুজা না কইছে না। এই লেবাসদারি, মুখোশদারি ইসলামের দুশ্মন, ইমানের দুশ্মন। ইসলাম ব্যবহার করে সাধারণ মানুষের ইমান নিতেছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, রোজার সাথে ফুজারের তুলনা করলে মুসলমানই। একটা ভোটের জন্য মূর্তির সামনে যায় প্রসাদ খাইতেছে, মূর্তির সামনে যাই, ওরে মূর্তির লোকে যায় নামাজ পড়ে। হাকিকতটা কইতাম নি। হ্যাঁ, হাকিকত হইল আমরা মাজারে যাই। কোথায় যাই? জিয়ারত করি না পূজা করি? যারা বলে পূজা করি আল্লাহর গজব পড়বো, তাকে উপরে মৃত্যু। আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি রে বাবা। কারণ মাজার হলো কবর, কবরটা হয় মাজার। কবর মানুষকে কবর দেওয়ার পরে মাজার হয়। মাজার মানে অট্টালিকা নয়, মাজার মানে বিল্ডিং নয়, মাজার মানে গম্বুজ নয়, মাজার মানে আলোকসজ্জা নয়। তো মাজার মানে কি? মাজার হলো আরবি শব্দ, বাংলা হলো জিয়ারত। বাংলা হলো সাক্ষাৎ, আরবিতে জিয়ারত, বাংলায় সাক্ষাৎ। যেখানে সাক্ষাৎ হয় এটা হচ্ছে জিয়ারতের স্থান, মাজার। এটা মসজিদের মাঠ না, ঈদগাহ। ঈদগাহ যেখানে ঈদের নামাজ পড়ে এটা কি বলে? ঈদগাহ। যেখানে বেচা কিনা হয়, ওরে কেহ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেউ বা কান্দে। রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো রেজবি বাবার দরবারে, চলো জালালির দরবারে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার, যেখানে বেচা কিনা হয় এই জায়গার নাম হলো বাজার। যেখানে রেলগাড়ি থামে এটার নাম হলো রেল স্টেশন। যেখানে বাস গাড়ি থামে এই জায়গার নাম হলো বাস স্টেশন। ঠিক নেই? আচ্ছা, মাঝে মধ্যে সিগন্যাল না পাইয়া রাস্তার মুজগানো রেল দাঁড়ায় যায়, এটা কি রেল স্টেশন? এটা মাঝে মধ্যে। মাঝে মধ্যে পোদ্দার বাজার, বাসের যাত্রী যখন খরা লাগে তখন দেখবেন বালা বাস সামনে হাত দিলে খাড়াই যাবে। আমার কথা কয় না, যাত্রী না থাকলে। তাহলে এটা কি স্ট্যান্ড? না।
তাহলে সব সময় যেখানে বাস থামে এটার নাম বাস স্ট্যান্ড, সব সময় যেখানে রেল থামে এটার নাম রেল স্টেশন, সব সময় যেখানে খেলাধুলা হয় এটার নাম কি? মাঠ। মাঠ কি কি? খেলার মাঠ। আপনারা আবার সবাই বলবেন যেখানে বেচা কিনা হয় বাজার, যেখানে খেলাধুলা হয়, যেখানে রেলগাড়ি থামে, যেখানে বাস গাড়ি থামে, যেখানে জিয়ারত হয় এটা মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা, মাজার মানে জিয়ারতের স্থান। আমরা ওই জিয়ারতের জায়গায় যাই, প্রথমে যাইয়া কই শাহজালালের মাজারে, প্রথমে যাইয়া কই নমস্কার, এটা বলি? ওমা তো ফুজ হইল কেমনে? না, তাহলে বলি আদাব। আদাব বলি না, নমস্কারও বলি না, যাইয়া বলি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এবার আমি জানতে চাই এই সালামটা কি জায়েজ না না জায়েজ? এবার শরীয়তের ফয়সালা নেন, শরীয়তের ফয়সালা। কেউ যদি জায়েজকে না জায়েজ কয় কাফের, কেউ যদি না জায়েজকে জায়েজ কয় কাফের। ফতুয়া দেওয়া লাগতো না। কুত্তা হারাম না হালাল? জোরে কোন। কেউ যদি কেউ হালাল, আমনে ফতুয়া দিলে কাফের হইব না, তে এমনে কাফের। হালালকে যারা হারাম মনে করে তারা কাফের, হারামকে যারা হালাল মনে করে তারা কাফের। মাজারের মধ্যে যাইয়া আমরা প্রথমে সালাম দেই, এবার বলেন সালামটা কি জায়েজ না না জায়েজ? তারা বলতেছে পূজা মানি হারাম। কি কইলো কি কইলো কি কইলো? এবারে সালাম শুধু খেন্ত না, সালামের পরে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? এবার কোন সূরা ফাতিহা জায়েজ না না জায়েজ? এরপরে সূরা ইখলাস, আপনারা জায়েজ বলবেন। এরপরে সূরা নাস, সূরা তাকাসুর, দুরূদ শরীফ, ইস্তেগফার, জিকির, মুনাজাত, 10টা জায়েজ। একসাথে হলে কয় জিয়ারত। 10টা জায়েজ কটা? 10টা জায়েজ একসাথে হলে এটার নাম জিয়ারত। এই জিয়ারতকে যারা পূজা কয়, আল্লাহর কসম তার জন্মের ঠিক নাই, সে মাজার পূজারি কইয়া আল্লাহ তার মন্দির পূজারি বানাইয়া দিছে। যারা মাজারে যায় তারা মাজার পূজা করে না রে। তোরা মাজার পূজারি কইতে কইতে আল্লাহ তোদেরকে মন্দিরের সামনে যাইয়া পূজা করি, মন্দিরের সামনে যাইয়া তোদেরকে মন্দির পূজারি বানাইয়া দিছে জাতির সামনে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার এই জন্য ধর্মের কলটা বাতাসে নড়ে। মা কি কথা কন না কেন? এই জন্য আমার আল্লাহ হিন্দুরা ডাকে ভগবান, খেয়াল আছে নিও, খাওয়ায় রহমান। ও খোদা তুমি খাওয়াও কেন? এ কথা কোন দেব? কারণ আল্লাহ কারো মুকাফিকি না, আল্লাহ কাহর জবাবদিহিতা করে না। খাওয়াই কেন এটা মালিক ভালো জানে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেউ জবাব দিতে চায়? হ্যাঁ, যাইতে পারবো মালিকের কাছে কেউ? ওরে বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই রবে পড়ে, মরার পরে কান্দে কইরা তারে কে নামাইবে কয়বরে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়াও, নাফাকে মানুষ বানাইয়াও, মিলাইলে বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ 800 কোটি মানুষের জন্য আমি রহমান। সুবহানাল্লাহ কন্যা। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এবারে কিয়ামত যখন হয়ে যাবে, হাসর যখন হবে, আমি সবার জন্য কাহার ঘোষণাকার, কিন্তু ইমানদারের জন্য আমি রহিম।
ইমানদারের জন্য আল্লাহ কোনোদিনও কাহার না। ওই রহিম হইয়া আল্লাহ যদি কয় বাশার, ও বাশার, তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 65 বছর বয়স, দৈনিক 500 টাকার পানি খাইছ, 65 বছর হিসাব কইরা একদিন 500 টাকার পানি খাইছ, পান করছ, পায়খানাতে প্রস্রাবে গোসলে ওযুতে ব্যবহার করছ, 500 টাকার পানি দৈনিক তুমি খরচ করছ। আজকে তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 65 বছরে 365 দিন, এইভাবে 65 বছর হিসাব করে 500 টাকা করে আমার টাকাগুলা দেওয়ার, জান্নাতে যাও। কথা কর না, উপায় থাকবো, এরপরও শুকুর নাই। শুকুর নাই। ও কত কিছু পাইতেছে, কত কিছু দিতেছে আল্লাহ। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। বলেন মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। বেশিবার ইস্তেগফার পড়বেন, শুধু ইস্তেগফার পড়বেন, শুধু ইস্তেগফার পড়বেন। আল্লাহর কসম, অন্তর আত্মার ওযু হইয়া যাইব। আল্লাহ কো আমি টাকা চাই না রে বাশার, আমি টাকা চাই না খলিল, আমি টাকা চাই না। তো মালিক তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় তুমি শুকুর করো, আমি আল্লাহ তোমার আরো বাড়াইয়া দিমু। এবারে শুকুর করার, শুধু খাইলেন আর আলহামদুলিল্লাহ কইলেন, শুকুর আদায় কইছে না। রাসূল বলেন শুকুর আদায়ের অনেকগুলা পন্থা আছে, শুকুর আদায়ের অনেকগুলা মাধ্যম আছে, তবে শ্রেষ্ঠ একটা মাধ্যম জানার দরকার আছে না নাই? শুকুর করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সালাত, সালাত, সুবহানাল্লাহ। শুকুর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে কন। আব্বার আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। এ বরকুটের মুসলমান, রেজবি বাবা, জালালি বাবা, কালিয়াপুরি, শাহাপুরি, ভান্ডারি, আট্রসি, সানপুরি, বিভিন্ন দরবারের ভক্তবিন্দু মুরিদান এখানে আছেন রে বাবা। নামাজ হইল ইসলামের খুঁটি ঘোষণাকার। এই যে সামিয়ানা উপরে এটি ধরে রেখেছে কিসে? খুঁটি, মানে বাঁশে। খুঁটি কই না, বাঁশ। তাহলে ধরে রাখছে কিস? জোরে কর না, বাঁশ। কর না বাঁশ। আমরা তো বাঁশ দিতে পারি, বাংলা বাঁশ। বাংলাদেশের মানুষ বেশি বেশি বাঁশ দিতে পারে। আর কিছু ফারুক আর না ফারুক, বাঁশটা ফারুক। কিছু দিত ফারুক আর না ফারুক, অন্তত বাঁশ দিতে এক্সপার্ট বাঙালি। আশ্চর্যের ব্যাপার শুনেন, ইউরোপে যান, আমেরিকা যান, জাপানে যান, হয়তো এদের উলঙ্গ ফেরা, চলাফেরা, হাফ পেনিন্দি চলে, চলাফেরার কোনো হুঁশ নাই, মদ খায়, এরপরে ব্যভিচার করে। কিন্তু আমরা তো হুজুর, আমরা কার বোরকা পরি ঘুরি, একা মু দাঁড়ি। ইহুদিদের দাঁড়ি নাই, এরপরে খ্রিস্টানদের অনেকে দাঁড়ি রাখে না। এদের তো আল্লাহ বিল্লাহি নাই, বন্দিগি নাই, ধর্মে মানে না। কিন্তু এরা দুধে ফানি মিশায় না, এরা মানুষের মাথায় বাড়ি দেয় না, এরা মানুষের হক নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মসজিদও যাই, আবার অনুগুড়া গাড়ি। জাপানের মানুষ দুধে যে ফানি মিশায় এটাই জানে না। আর আমরা নামাজের সেজদার মধ্যে সেজদা গেছেন, চিন্তা করেন ফানি কদ্দুর মিশাইবেন। ওমা আছে না? সেজদার ভিতরে চিন্তা করেন মাঠে কেমনে কদ্দুর কম দিবেন, আইলটা কিভাবে ঠেলা যায়, কাকে কিভাবে নষ্ট করা যায়। নাউজুবিল্লাহ কইতা না, এটি মুসলমান না। এই জন্য আমাদের ধর্ম ভালো, কর্ম খারাপ। অন্য ধর্মের মানুষের ধর্ম খারাপ, কর্ম ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা পৃথিবীকে শাসন করতেছে। যখন আমাদের ধর্ম ছিল ভালো,
কর্ম ছিল ভালো। তখন আটলান্টিকের ওপর থেকে ইহুদি খ্রিস্টানরা আসতো, হযরত উমরের পায়ের কাছে বসতো যে হুজুর উমর আমিরুল মুমিনিন, আপনি আটলান্টিকের ওপরে যাবেন না, আমরা সময় মতো খাজনা পাঠিয়ে দিব। আর অন সৌদি আরবের বাজার মারা আমেরিকার তেল মারে। কথা কোন ঠিক কিনা? এই বেজন মার গোষ্ঠী ইহুদিদের পা চাটে। আর মিয়া সৌদি আরব যদি একটা ডাক দেয়, সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়, কোন ফকির নির্ভূত কোন ইহুদি খ্রিস্টান মুসলমান সামনে দাঁড়াবার ক্ষমতা আছে? কিন্তু বিলাই হয়ে গেছে, সব বিলাই। সুদে ঘুষে অত্যাচার রাহাজানি মারামারিতে মুসলমানই নাই, মুসলমান নাই, মুসলমান নাই। ওরে বাবা, আমার আব্বাই কইতো মুসলমানের এক ফোঁটা রক্তের যে যথেষ্ট, হাজার হাজার কচু গাছের মতো মারি লিতেছে, কোনো খবর নাই। আরে মুসলমান আছে নি বেড়া, সব তো ইহুদি নাসারার চেয়ে খারাপ। এজন্য মুসলমান হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে যাও, মুসলমান হও, ঈমান আনো, মুসলমান হও। একটা মুসলমান পৃথিবীর জন্য 800 কোটি মানুষের জন্য একটা মুসলমান যথেষ্ট। আবার আমার এই নামাজকে রাসূল এত গুরুত্ব দিছে, একটু চিন্তা করেন। তাহলে ফ্যান্ডেল দ্বারে দড়ি রাখছে কেডা? বাস। একটু কথা বলেন, এই ফ্যান্ডেলটা ধরছে কেডা? বাস। বাস নাই, ফ্যান্ডেল নাই, বাস নাই। এই বাস হলো নামাজ, ফ্যান্ডেল হলো ইসলাম। বুঝছেন তো? আচ্ছা, এবার আরেকটু বোঝেন। ফ্যান্ডেলও আছে মানে ইসলাম আছে, বাসও আছে, নামাজও আছে। ইসলামও আছে, নামাজও আছে। দেখেন আছে না? আছে না? আসক তো নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে কোয়াল নোয়াজি, বাবা নোয়াজি। নামাজও আছে, ফ্যান্ডেলও আছে। এই বাসটা গাড়ছে কই? জমিনে। কোথায়? দুনিয়াতে মাটি নাই, জমিন নাই, বাস গাড়বা কোন জায়গা? আরে দুনিয়াতে কোনো মাটি নাই, এবারে ফ্যান্ডেল বাসলে আড়ি হইতে না, হানি তুলে উড়ে মরবি। মাড়ি তো নাই, জমিনে তো নাই। আরে ফ্যান্ডেল হলো ইসলাম, খুঁটি হলো নামাজ। তো তোমার জমিন কই? তোমার জমিন কই? এই জন্য ফ্যান্ডেল হলো ইসলাম, খুঁটি হলো নামাজ, ফ্যান্ডেল হলো ঈমান। ঈমান, ঈমান, ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। বলেন ঈমান আনো। মানে তো মুহাম্মদ মরে গেছে। মুহাম্মদ বড় ভাই, মুহাম্মদ মিজানের কাছে যাইয়া দাঁড়াইয়া থাকবার চিন্তা করবো, আমার জানি কত গুনাহ। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। তো মানার মতোটা কেমন? কেমন দেখেন, ওরে নবীজি ইসলামের মূল। নবীজি কি? মূল মানে উম্মি। মূল মানে কি? আর ফকির নির্ভূতে তাফসীর করে নবী মূর্খ। ওরে আল্লাহ বুঝাইলো নবীজি এলেমের মা। উম্মি মানে মা, মূল। বলেন উম্মি মানে কি? মূল। উম্মি মানে মা। হ্যাঁ, আরেক অর্থ আছে উম্মি মানে মূর্খ, অর্থ আছে। এই জন্য জালালি বাবা কইতো ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। চারটা তাহকিকে ইশারাতুন নস, দালালাতুন নস, ইবারাতুন নস, ইক্তেদাতুন নস। চারটা নসের দ্বারা দুটো অর্থে তাহকিক করি জনসমুদ্রে যিনি তুলে ধরেন, ইনি হচ্ছেন নায়েবে নবী। আল্লাহ বুঝাইছে নবীজি এলেমের মূল। কিসের মূল? আর মৌলভী সাহেব নবীজি মূর্খ। ওই কাহিনী হয়েছে কি শোনেন, আপনারা বালা করে বুঝবেন। আপনার কত অল্প কাছে বিশ্ব রোড, বিশ্ব রোড অল্প কাছে না? পশ্চিম দিকে যান আর পূর্ব দিকে যান, কতক্ষণ পরে পরে মন্ত্রণালয় থেকে সড়ক বিভাগ, যেটা কি যোগাযোগ মন্ত্রণালয় না, আগে আসছিল অন্য কি নাম এটা, সড়ক পরিবহন মন্ত্রণালয়। হ্যাঁ,
সেতু মন্ত্রণালয় থেকে দেখবেন জায়গা জায়গায় মানে সাইনবোর্ড দিয়ে দিছে, এদিকে দেবিদ্বার, এদিকে মুরাদনগর, এটা এদিকে, এটা এদিকে। কথা কথা তিরসি নদী আসেনিও না, মিশা কথা কইছি কেন? এবার দেখবেন আপনি পশ্চিম দিক থেকে ঢাকা যান, উত্তর দিক থেকে চিটাং যান, কুমিল্লা ফোদ্দার বাজার যখন গেছেন, ফোদ্দার বাজার আপনি চট্টগ্রাম যাবেন, অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন। আচ্ছা, ঢাকায় যাইতেছেন, চট্টগ্রাম থেকে আসতেছেন, ফোদ্দার বাজারের আগে কিছু তীর চিহ্ন আছে কুমিল্লা শহরের দিকে। ওমা কথা কোনা, তার মানে জ্ঞানী গুণীরা বোঝে কুমিল্লা উত্তর দিকে। কোন দিকে? এবার তীর চিহ্ন আছে নোয়াখালী দক্ষিণ দিকে, চাঁদপুর দক্ষিণ পশ্চিম দিকে, আসেনি? এবারে এইখান থেকে দেখবেন ঢাকা আছে কোন দিকে? এই আমান কই, আমান ড্রাইভার কই? এ বেটা, এই ঢাকাটা কোন দিকে দিয়ে রেখেছে? এই এবারে এত বছর বুকদার সালন ড্রাইভার গেছে ঢাকা যাইব মাগিরে, ঢাকা যে উড়বে যাইব কই? এবার হেঁচা অ্যাক্সিডেন্ট করে উড়বে যায়। এবারে মন্ত্রণালয় কি ঢাকা উপরে বুঝাইছে না সামনে বুঝাইছে? সামনে। কারণ ওই সাইনবোর্ডের ভিতরে সামনে তীর দেওয়া সম্ভব না, এটা উপরের দিকে দিয়ে বুঝাইছে যে ঢাকাটা সামনে। আমার কথা কয় না, উপরে মানে কি বুঝাইছে? ওরে আল্লাহ বুঝাইলো কি, মৌলবী বুঝলো কি? এই জন্য আমি মাঝে মধ্যে কই, ওরে ব্যাকল নাম্বার 10। কত? জাতপাত ছাড়া ব্যাকল। ওই আমার এক ভক্তের বাড়িতে গেছিলাম আর কি, তো আমার ড্রাইভারেতে আবার মোটামুটি কথাবার্তা এক্সপার্ট, তো একটা লোককে দেখা কইতে সালা কোনো ব্যবতারণ, সালা কোনো ব্যবতারণ। ওরে ব্যাকল নাম্বার 10, লুঙ্গি ফরে হস, ওরে জর্দা দিয়া ফান সাবাই বাইয়া ফরে রস। নবীজি কজার আকল নাই, তার ঈমান নাই। আল্লাহ বুঝাইলো নবীজি এলেমের মূল, নবীজি এলেমের মূল, নবীজি ঈমানের মূল, নবী ইসলামের মূল। ব্যাকল মৌলবী বুঝলো নবী উলমি মানে মুরুক্ষ, নাউজুবিল্লাহ কইতা না। বাজানো গভীর মনোযোগ, আমার নবীর শানে ব্যাখ্যা করতে হলে বুঝিউনিকরণ লাগবো, কারণ আন্দাজি ব্যাখ্যা করলে ইমান থাকবে না। এই জন্য আমার রেজবি বাবা কইতো, জালালি বাবা কইতো, ইমান আনো নূর নবীকে মানার মতো মানো। ওরে বাবা, নবীজি ইসলামের মূল, নবীজি ইমানের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। বলেন ঈমান আনো নূর নবীকে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বুঝাইলো বান্দা মরে না, রুহের স্বাদ নেয়, মরণের স্বাদ নেয়, মৌলবী কো মরি যায়। এই জন্য মোল্লার ইসলাম দরকার নাই। ইসলাম কার? জোরে কন। এই মোল্লারা ইসলাম শেষ করছে, মোল্লার গোষ্ঠী। এই মোল্লার গোষ্ঠীর দ্বারা, এই কাঠ মৌলবীদের দ্বারা ইসলামের কোনোদিন উন্নতি হবে না, অবনতি। অবনতি কথা কোন ঠিক কিনা? কারণ যারা ইসলামের উন্নতি করেছে দেশে, তারা শুধু মোল্লা নয়, তারা আল্লাহর ওলি। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণের স্বাদ নিব। আম খাইলে আমের স্বাদ, জাম খাইলে জামের স্বাদ, তাল খাইলে তালের স্বাদ। না মরলে মরণের স্বাদ বোঝে না। মরণে কষ্ট আছে না নাই? মরণের কষ্ট, এত কষ্ট রে বাবা। যে মারা গেছে সে বুঝে, যে মারা যায় নাই সে বুঝে নাই। ওরে ওরে বাবা, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া উম্মত, মরতে যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা। কিন্তু আবার ইমানদারের মরণে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীরে দেখা দেখা মরবেন তো, যত কষ্ট ভয়ঙ্কর মরণক। নবীরে দেখলে মরণের কোনো জ্বালা থাকে না। আমরা মরণে নবী চাই কি চাই না? আমার নবী ডাক দিয়া উম্মত, তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন গো, কেন গো কবরে যাইতাম না? আমার নবী কয় কবর আযাবটা বড় ভয়ঙ্কর। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ার
গরবারি সাফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি না। নবীজি কয় কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ কেন গো? নবী কয় কবর আযাবটা বড় কঠিন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন? দেখবেন দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, হাত পাও ভেঙে যায়, উজলি বাড়ি আবার বালা হয়, আগুনে পোড়া যায় আবার বালা হয়। এই যে কষ্টটা সহ্য হয় না? আমার কথা বুঝতেছেন? দুনিয়ার যত কষ্ট সহ্য হয়, আমার নবী ডাক দিয়া উম্মত রে, কবরের কষ্ট আযাব 1 সেকেন্ড সহ্য করতে পারবা না। 1 সেকেন্ড পারতা না। কবরের কষ্ট 1 সেকেন্ড সহ্য করতে পারবা না। সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে উপায় কি? উপায় কি? আমার নবী কয় ঈমানটা পূর্ণ কইরা সুন্দর আমল নিয়ে যাও, আল্লাহর কসম কবরের মতো শান্তি কোথাও নাই। এবার বলেন আমরা কবরে কি আযাব চাই না আরাম চাই? চিৎকার মেরে বলেন আযাব চাই না আরাম চাই? তো আরাম চাইলে কি কাম করতে বা আরামের না হারামের? তো হারামের কামে না করি, আরামের কাম তো করি না। আজকে কটা আরামের কাম করছেন, কটা হারামের কাম করছেন, নিজে নিজে বিচার করবেন, নিজে নিজে হিসাব করবেন, বিচার ভাইবেন। দেখেন এখানে এতগুলা মানুষ আছেন, একটা লোক আজকে বলতেন পারবেন নি, বুকে হাত দিয়ে ইমানে কইতেন পারবেন নি যে এই 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলিনি। বা ওরা আমিও কইতে চাইতাম না, কারণ কোন দিক কইয়া লাইছি, আবার অন যদি কই যে কই ন তাহলে এই গুণার আর মা হইতো না। কি কথা কন না? মিথ্যা বলা তো গুণা, কবিরা গুণা, কিন্তু কইয়া মিথ্যা কইয়া যদি আবার কই বুকে হাত দিয়ে কইছে কই ন, তা আমার মতো মুনাফেক আর জগতে নাই। এই যে বাবা আমিও কইতে চাইতাম না, কইও আলাইছি হয়তো কোন দিন। আপনারা কেউ আসেননি, ইমানে কইবেন, বুকে হাত দিয়া বলবেন যে হুজুর আজকে 24 ঘন্টায় একটা মিথ্যা কথা বলিনি। আসেননি কেউ? তো এবার সাম 24 ঘন্টার গ্যারান্টি নাই। আর আমার নবী রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন 63 বছর মুজিজাতান হায়াতের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এই নবী বলে মানুষ। আরে বাবা নবীর সঙ্গে কথা বলতে মাপজুব দিয়ে বলো, 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই। তুমি আমি 24 ঘন্টার গ্যারান্টি দিতে পারি নাই। এখন হারাম কাজ করে করে অভ্যস্ত, কবরের মধ্যে হারাম আরাম কেমনে ভামো? হারাম যদি বর্জন করতে পারেন কবরে আরাম আছে, হারাম যদি বর্জন করতে না পারেন কবরে কোনো আরাম নাই। সালাতুলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবীজি কয় উম্মত রে কবরের বড় আযাব, মরণে বড় কষ্ট। এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ফাগড়ি মোবারক পড়তেছে, মসজিদে নববীর মধ্যে যাবে, এমন টাইমে দেখতেছে কার যেন কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে আসতেছে। হায় হায় রে, শুক্রবার জুমাবার কে যেন কাঁদতেছে। আমার নবী মসজিদের ভিতরে না গেলে, মসজিদের ভিতরে না গইয়া কান্নার ফিসে ফিসে গেলেন, কে কাঁদতেছে? আমার নবী যাইয়া দেখতেছে নবীর 3 নম্বরের সাহাবী উসমান গনি কাঁদতেছে। নামাজের সেজদার মধ্যে সাহাবারা নবীজি ওই যে কাবলাল জুমা ঘরে পড়তেন। সুবহানাল্লাহ কন্যা নবীজি সব সময় হুজরার ভিতরে আম্মাজান আয়েশার ঘরে হুজরাতে কাবলাল জুমা পড়তেন, সুন্নাহগুলো পড়তেন। এরপরে নবীজি যাইতেন, বিলালে ইকামত দিতেন, হাইয়া আলাস সালার সাথে মুক্তাদিগণ দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন না? আব্বার আমার ওসমানে এমন কান্দা কান্দে, আমার নবী আর সহ্য করতে পারে নাই। আমার নবীকে ওসমান ও বাবা আপনি কেন কান্দেন? নবীজি ফিটের মধ্যে হাত দিছে, ওসমানের কান্নায় নামাজি বেসে গেছেন। বাবা এখন যারা মদিনায় যাও, মদিনার চতুর্দিকে যা দেখো সব কিছু ওসমানের সম্পদ। মসজিদে নববী থেকে জান্নাতুল বাকি থেকে যা দেও এটি সব ওসমানের ওয়াকফ স্টেট। আল্লাহু আকবার। এখনো মদিনাতুল মুনাওয়ারায় ওসমানের অ্যাকাউন্ট নাম্বার আছে। আল্লাহু আকবার কইতেন না? ওসমান গনি এমন সম্পদ
সম্পদশালী ছিল, এমন নবী প্রেমিক ছিল, এমন ভালো ছিল, এমন ইমানদার ছিল। আমার নবী ডাক দিয়া উসমান, আমার যদি 100টা মাইয়া থাকতো আমি আপনার সাথে শাদী দিতাম। কেমন জামাই হলে কথা কয়। আর আমরা দেশে কিছু জামাই আছে অহেতুক স্ত্রীদের গায়ে হাত তোলে, আছে না? মদ খাইয়া গাঁজা খাইয়া আইয়া বিড়ি কারো কার লাগে পারে না, বিড়ির লোকে পারে। এবার এমন স্বামী যদি মারা যায়, মেয়ের বাপে আলহামদুলিল্লাহ কইয়া কয় জারগার হাতে তো আমার মাইয়াটার আল্লাহ বাঁচাইছে। আমার কথা কর না, কয়নি। আর যদি জামাই ভালো হয়, যদি ছোট মেয়ে থাকে, ছোট মেয়ের সাথে জামাইরে শাদি দেয়নি। আমার নবী উসমান, ও বাবা উসমান, আমার যদি 100টা মেয়ে থাকতো আপনার সাথে বিয়ে দিতাম। জামাইটা বালা না খারাপ? জোরে কন। কাঁদতেছে জামাই, বাবা কাঁদো কেন? উসমান কেন কান্দেন? আপনি কাঁদলে নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মরণের ভয়ে কান্দি, কবরের ভয়ে কান্দি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও কোন দিন হবে ডিগ্রিদারি? দেখ না রে মোহন, জাক মারিয়ে দুনিয়াদারি। যা কর মন কর রে মন, পিসের কথা রাইখ স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন, করবে দমন, ও আসবে সমন, করবে দমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ না রে মন, জাক মারিয়ে দুনিয়াদারি। জোরে করে আল্লাহু আকবার। উসমান কান্দে, কয় নবী গো, কেমনে গো মরমু? মরণে কত কষ্ট গো নবী। নবী গো, কবরে জানি কেমনে থাকবো গো নবী। আমার নবী উসমান, আপনি কান্দেন না, আপনার মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। তবে আপনার মরণটা খুবই ভয়ঙ্কর। সুবহানাল্লাহ কন্যা। তাহলে নবী মরণের খবর জানে কি জানে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে গায়েবে জানে না? এলেমের শহর গো নবী, বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? একদলে কয় নবী গায়েব জানে না, তারা কি মুসলমান? অথচ আমরা বললে আমাদেরকে কয় আমরা বলে শিরকি। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা জিনের 26 নম্বর আয়াতে বলতেছেন, আলিমুল গায়ব ফালা ইউজিরু আলা গায়বি আহাদা। ঘোষণাকার একমাত্র গায়েবের মালিক কে? জোরে কোন। আল্লাহ কয় আমি গায়েবের মালিক, আমি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। কোরআন নবী জানে কেন নাকি? আল্লাহ কয় আমি ছাড়া কেউ জানে না, আমি গায়েবের মালিক। কোরআনে তো আছে। তো কাহিনী হয়েছে কি কইতাম নি? আপনার কষ্ট হইতেছে না কি? বন্ধ করে দিতাম না। এক সিটিং এ কবিরাজি শিখতে গেছে কামরূপ কামাখ্যা। মনে রাখবা, যত বড় কবিরাজ তত বড় সিটার। আমার কথা কনা, আপনারা সিটার বলবেন, যত বড় কবিরাজ সিটার। এই সিটার গেছে কামরূপ কামাখ্যা ট্রেনিং প্রাপ্ত হইতো। তো ওস্তাদে করলো 12 বছর। কত বছর? 12 বছর একটা সাধনা করে তুমি ওস্তাদ হইবা। কি 12 বছর? এতে 12 দিন পরে সহ্য হয় না, লজ্জা তুমি কিতাব চুরি করি বাংলাদেশ চলিস। কিতাবে তো লই আইছি, আর দরকারটা কিতা শিকার। ওস্তাদের কিতাব চুরি করে বাংলাদেশে চলে আইছে। লজ্জাতুন নেশা। কি নেশা? এবারে লিখে দিছে কলিকা তাহার বাল, সব রোগের চিকিৎসা। ওমা কথা কনা গো। আর বেড়া একটা লোক 24 বছর 30 বছর পড়ালেখা কইরা একটা রোগের উপরে বিশেষজ্ঞ নেয়, আর হেতে আদা বেয়ারি যাদের খবর কিতাব লই আই, বই লই আই, সব কলিকা তাহার বাল। হোতায় নাডারে খাড়া করে, খাড়ার নাডারে হোতায়, আরো কত কিছু আছে না নাই? এতে আইসে আইদে কিতাব লই চলি আইছে। এটা দেখতেছে তার মার রোগ হইছে, মার নিজের মার কি হইছে?
ফোঁড়া হয়েছে, বড় ফোঁড়া, 20 ফোঁড়া। বলেন কি ফোঁড়া? এতে অসুবিধা নাই, কিতাব আছে, চিকিৎসা আছে। ফাতা উল্টে দিয়েছে, কি চিকিৎসা এটা? ফাতা উল্টে তোমার ভাইছে তো 126 নম্বর পৃষ্ঠা ফাইলেছে, 126 নম্বর পৃষ্ঠা এসে আপনারা আমার সাথে বলেন যদি, বলেন না, 20 ফোঁড়া হয়। কিতাবে লেখা আছে, কোরআনে তো আছে আলিমুল গাইবি, কোরআন তো এটা, তার কিতাবের মধ্যে লেখা আছে, বলেন যদি 20 ফোঁড়া হয়, সব একটু বলেন না, 20 ফোঁড়া হয়, লোহা মোটা গরম কইরা লাল কইরা ফোঁড়ার মধ্যে দিলে বালা। কিতাব আছে। এবার তে কিটা করছে, মোড়া একটা লোহা লইছে, লই আগুনের মধ্যে লাল বানাইয়া মার ফোড়ার ভিতরে দিতে মা মারা গেছে। কি বাইজবো বাইজবো? বরকটের জ্ঞানী গুণীরা আয়া এমন বিরাদি যায়, আমরা সিটিং বাস কত সিটিং বাস শিখি আইছ। আল্লাহ বাসা যে তোর মারে মারছস, অন্য কাউরে মারস না। এতে মুখে দিয়া লোল টোল বাড়ি গেছে, মারি খায় কয় আমার কিতাব আছে, কই আছে তো তোর কিতাব দে। তো জ্ঞানী সাহেব, চেয়ারম্যান সাহেব কিতাব উল্টে সাইডে, হ্যাঁ চাই তো কিতাব আছে। এবারে এতে তো সিটিং, চেয়ারম্যান তো সিটিং ন, চেয়ারম্যান লেখা দেখতেছে নিচে দিয়েছে পিটিও, মানে অপর পৃষ্ঠা দেখো, এতে পৃষ্ঠা উঠাই দেখতেছে, বলেন যদি রুগী চাই কি একবার যা, আজকে আমার কথা যাই কইস। আজকে ইহুদি আবার গেলেন, যাইয়া দেখতেছে ওসমানে গনি জিন্নুরাইন গুড় দিয়া ভাত খাইতেছে, মিঠাই। তো মিঠাইয়ের মধ্যে কালো কালো বড় ফিফড়া ধরে কি ধরে না? এবার কিটা করছে, ফিফড়া গুলারে আস্তে ধরে, দইরা পায়ের মধ্যে ঠ্যাঙের মধ্যে মিষ্টি লাগিয়ে দিয়েছে যে, ফিফড়ার ঠ্যাঙের গুড় খায়, ফিফড়া গুলারে জিন্দা ছাইরা দেয়। ইহুদি বেড়া কয় এটার মতো বকিল আল্লাহর জগতে আর নাই। আরে মুহাম্মাদে কার কাছে পাঠাইলো? যেমন মুহাম্মদ তেমন তার উম্মত। কতন গালি গালাজ করে, এতে তো ইহুদি, আল্লাহ মাফ করুক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে 1 মাস পরে দেখা হয়েছে। এবার নবীজির দেখতে দূরে যাইতে আছে। আমার নবী জানে কি জানে না? এ বেটা এদিকে দেখা, হুজুর আমার ভিক্ষা লাগতো না, আমার ভিক্ষা লাগবে না। বেটা তুই চাই সত্যি বলে আমার রুচি নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো আমার অবস্থা ছিলাম না। যেই বেটা ফিফটার ঠ্যাং থেকে মিষ্টি গুলা চুষে চুষে খায়, এই বেটা নিজেই তো ফকির, আমার ভিক্ষা দিব কি? আমার নবী কয় পাগল রে, একবার আমার কথা কই অন্তত কি দেখতে পারলি না? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোনো কিছু কি দেখলি, কি চাইছস বুঝবি না, যাইয়া সব বুঝি খুঁজবি। গেছে নবীজির কথা আজকে, আজ যা যাইয়া দেখতেছে তুলাও ফাড়ে না, মিষ্টিও খায় না, বাণিজ্য করে আইছে। ব্যবসা, ওসমান তো ব্যবসায়ী ছিল, শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল, ব্যবসা করে আসছে। 100টা ওট, ওটের উপরে একটা বস্তার মধ্যে স্বর্ণ, একটা বস্তার ভিতরে রূপা। 100টা ওটের ভিতরে 100 বস্তা স্বর্ণ, 100 বস্তা রূপা। কর্মচারীদেরকে দেখাইতেছে। এমন টাইমে ইহুদি যাইয়া দেখতেছে সর্বনাশ, এবার তো বিশাল ব্যবসায়ী। আগে দেখছে কি, আজকে দেখতেছে কি, বুঝতে পারতেছে না, মিলাতে পারতেছে না। আজকে ছোট্ট করে সালাম দিছে, সালাম দিয়া কো হুজুর আমার আপনার শ্বশুরে ফাটাইছে, মোহাম্মদে ফাটাইছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ কইতে দেরি, হযরত ওসমানের গনির গায়ে প্রেমের আগুন লাগিয়া গেছে। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ও জ্বালা জুড়ায়, জ্বালা জুড়ায় না, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে। সুবহানাল্লাহ কর। আমার জাহাঙ্গীর ভাইকে হুজুর কিছু মুর্শিদি বলবেন, আমারে আপনি একটু দোয়া করবেন। আমি জাহাঙ্গীরকে দোয়া করবো,
যদি দেখি কালকে থেকে আর জাহাঙ্গীরে দাড়িগুলা না কামায়, আপনারা কিতা কন? রেজিবি বাবা, জালালিজা বাবার ফয়েজ বরকতে জাহাঙ্গীরে যেন আল্লাহর ওলি বানাই দেয়। আমিন কন না? আমার নবীর সাহাবা সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবসে বেহতার, ঠিক কিনা? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। সুবহানাল্লাহ কোন? আমার নবীর দিদার পাইতে চান কি চান না? ওসমান গনি উটগুলারে সাজাইতেছে, বস্তাগুলা নামাইবো, এমন টাইমে ইহুদি যাইয়া সালাম দিয়া কয়, আপনার শ্বশুরের কাছে কিছু ভিক্ষা চাইছি, দিতে পারে নাই, আপনার কাছে যাইতে বলছে। ওনার কথা বললে আপনি নাকি দিবেন। ওসমান গনি কান্দা কয়, আমার দয়ালে কইছি, নিবেলে কইছি। বলে হুজুর, আমি 3 দিন আপনার দরবারে আজকে আসছি, 2 দিন এমন কিছু দেখছি খোঁজার সাহস পাইছি না, কিন্তু আজকে আমি কি দেখলাম, আপনি এত বড় ব্যবসায়ী, এখন আপনার শ্বশুর আমারে বলছে উনি কিছু দিতে পারে নাই, আপনার কাছে চাওয়ার কথা বলছে, আপনি বলে দিবেন। আমার ওসমান কাইন্দা কয়, ও ইহুদি বেড়া, আমার দয়াল নবী কইছি নিবেলে কইছে। বলে এখানে 100টা ওট আছে, কটা আছে? প্রত্যেকটা ওটের ভিতরে 1 বস্তা স্বর্ণ, 1 বস্তা রূপা। তোমার যে উটটা পছন্দ হইয়া যায়, এই উটটা নিয়ে বাড়ি চইলা যায়। আরে কি তারে করে হগিরায় গুড়ি উড়ি গেছে, ও মা বেউস হয়ে গেছে এতে। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কয় নিও। ফকিরে কিন্তু সারাদিন জিকির করে, কোন সওয়াব হইব নি? কারণ উদ্দেশ্য হইল ভিক্ষা। আমার কথা কর না, উদ্দেশ্য ভিক্ষা। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইরা ভিতর বাড়ি যাও, ফকিরা ভিতর বাড়ি যাও, মানুষের বাড়ির নতুন বগুন উকি মারি যাও। হলো ফকিরা রে, কথা কোন ঠিক নি? 100 ভাইবি 150 খাইবি, গড়ে নিবি কি সাদের? ফকিরা রে, ফকিরা রে, মাও ডাকো, বোনও ডাকো, আরো ডাকো খালা, ফকিরাও আরো ডাকো খালা। পানি পাত্র ডেকছি দেখলে ভরে খিদার জ্বালা, সাদের ফকিরা রে, কথা কোন ঠিক কিনা? ফকিরা বেউস। ওসমান গনি জিন্নুরাইন পানির ছটা দিলেন, কিরে ফকিরের বাচ্চা বেহুশ কেন? হুজুর আমি আপনারে বুঝছিলাম কি হুজুর, এটা তো ভিক্ষা না, এটা তো শিক্ষা। আমি কইছিলাম যেমন নবী তেমন উম্মত, কথা তো হাসা। খুশ হইছে, কোনটা নিব হাগল হয়ে গেছে, তো কোনটা বড়? একবার সামনে যায়, একবার পিছে যায়। এবারে সিদ্ধান্ত করলে আল্লাহ যায় করক, সামনেরটা লইয়ে টান দিও, পিছের দিকে না চাইয়া সামনেরটা লাগানোর মধ্যে ধরলেন। সোজা বাড়ি, পিছের দিকে চায় না, বাড়ি যাইয়া দেখতেছে গরু ছাগল উট গাদার ধর্ম, সামনে যেটা পিছেও ওমা আগের আল যে হতে হিসেরা 100 উঠ গেছে কই বেড়ার বাড়ি। এটার ভিতরে বিবেক জাগ্রত, মাগো একটা উটের হিসাবে তো আমার কাছে নাই, বেড়া আমার দিল একটা, আমি 100টা নিয়ে আসি না, এটা কোনো মতে হয় না। আবার এটির ফিরতে ফিরতে হযরত ওসমান বাড়িতে যাচ্ছে। ওসমান কি বা তুমি নিছো না? বলে হুজুর নিছিলাম, আমি একটা নিছি, 100টা আমার বাড়ির চলে গেছে। ওসমান গনি চোখের বাড়ি যারা কয়, ফকিরা রে তোমার আশাক ডাকে গো দয়াল, তোমার পাগল ডাকে গো দয়াল, একবার যাও না বাজান তাকাইয়া, বালা কেমনে তাকি সইয়া, আমার জালালি সান রে হারাইয়া,
সইয়াও আমার রে জীবিসান রে হারাইয়া জ্বালাও কেমনে থাকি সইয়াও। আল্লাহু আকবার কর। হুজুর আমার বিবেক লড়া দিছে 100 রোড চলে গেছে। ওসমানে গনি কয় ভাগলা রে ও ফকিরা, ইসলাম তো বুঝোস না, প্রেম তো জানোস না, ইসলাম তো প্রেমের ধর্ম রে। আমার জানমাল জীবন জৈবন সব কিছু দয়ালের কদমে দান করে দিছি রে। ইরে ভাগলা ফকির, ইরে ইহুদি, তুই যদি 100টা উট নিরে নিছত, তুই যদি আমার সব ধন সম্পদ এবং কি আমার কলিজাটা চাইতি, আমার দয়ালের নামে আমি কলিজা তোরে দান কইরা দিতাম। ওরে যে খাইল নবীর প্রেমের সুদায়া, ওরে মুছে গেল ববের খুদায়, তার থাকবে না ববে যন্ত্রণা, তার থাকবে না ববে যন্ত্রণা, মুছে যাবে যাত না। আমার মনে হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 মোরশেদ নাম যে এত মধুই, আমার নবীর নাম যে এত মধুই, আমার জিবির নাম যে এত মধুই, আমার জালালির নাম যে এত মধু, খাইলে গো মধু পুরায় নাওয়া, আমার মনে হই আসের দেওয়ানা। মারহাবা 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 আল্লাহ 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 নবী আমার মারহাবা জাহানে রি জায়ান, নবী আমার প্রাণে রিবানো। আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করে শান্তি পাইতেছেন। এতারা এত গণমার লইব না, বেশি গণমারা শুরু করছে, তো গণমারলে ফিরিয়েই লাগবে। তো আমার নবী ডাক দিয়ে উসমান, ইহুদি উসমানের এই কথা শোনার পরে ইহুদিকে আমার ওটার গোষ্ঠী কিলাই, আমার শিক্ষা হইয়া গেছে এটাই আসল ধর্ম, এই ধর্মের সাথে কোনো তুলনা নাই। দৌড়াইয়া নবীর দরবারে, আমার নবীর দরবারে যাইয়া নবীর দিকে আর চায় না, নবীর কদমের দিকে তাকাইয়া কয় আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয়। নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বার আমার শোনেন, মূলা তুলবেন না, বেগুন তুলেন। আমরা তো প্রত্যেক দিন রেজিবি বাবার দয়ায়, জালালি বাবার দয়ায়, দেশ বিদেশে আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিব শান, দিতে দিতে জালালির হয় যায় না মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, সেই দয়াল নবী আপনার দরবারে আমার নবী ডাক দিয়ে উসমান আপনার মরণটা বড় ভয়ঙ্কর, খেয়াল আসেনি? নবী গো কেমন ভয়ঙ্কর গো নবী। আমার নবী উসমান আপনি যেই মসজিদে নববীটা বানাইয়া দিছেন, আমার নবী উসমান আপনি 40,000 স্বর্ণ মুদ্রা দিয়া মূল নববীটা বানাইছেন। এখন যেটাকে রিয়াজুল জান্নাহ বলেন, রিয়াজুল জান্নাহ বলেন, রিয়াজুল জান্নাহ বলেন, আমার নবীর মূল নববী 72 হাত লম্বা, 27 হাত পাশ, এটাই হলো মূল নববী, এটাই রিয়াজুল জান্নাহ। আমার নবী ডাক দেয় ওসমান আপনি যেই মূল নববীটা বানাইয়া দিছিলেন, একদিন মসজিদের নববীর ভিতরে আমার নবী হাত পাতলেন, সাহাবারা মসজিদের নববীটা ভাঙার দরকার, সংস্কার করার দরকার, বানানো দরকার। কোন সাহাবা 1 টাকা, একটা স্বর্ণ মুদ্রা 2 টাকা এইভাবে দিতেছে।
সবার দেওয়া শেষ, হঠাৎ কইরা কে যেন কলিজা বুনা করতেছে। খাসির কলিজা, গরুর কলিজা বুনা করলে একটা গ্রান আসে না? না। সাহাবীরা নাক টানতেছে, নবী গো কে জানি কলিজা বুনা করে। আমার নবী হু কইরা কাইন্দা দিয়া কয়, সাহাবীরে কলিজা বুনা করে না, তোমরা যে 1 টাকা 2 টাকা দান করছো, আমার খুব বাপ কিছু দিতে পারে নাই, আমার খুব বাপ কিছু দিতে না পাইরা আল্লাহর রাস্তায় কলিজাটা দান কইরা দিছে, এই জন্য কলিজা বুনা গ্রান আসে। ওসমানের দ্বারা একটা, নবী গো আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি ওসমান থাকতে শহীদ হয়ে গেছে, নবী গো আপনার সামনে ওয়াদা দিলাম গো, এই নববীটা বানাইতে যত টাকা লাগে আমি ওসমানে দিব। তখন সাথে সাথে একটা এলান হইল নবীজির কাছে। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি জানাইয়া দেন, ওসমান নববীটা বানাইয়া দিছে, আমি আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস ওয়াকফ কইরা দিছি। সেদিন থেকে হাদিস আসছে, যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আমার নবী ওসমান, আপনার টাকায় যে মসজিদ নির্মিত হবে, আমার একদল উম্মতেরা আপনাকে ওই মসজিদের নামাজ পড়তে দিবে না। ওসমান ও বাবা ওসমান, দেখেন 7 জন সাহাবা, কয়জন? সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, কয়জন? প্রথম 2 জন নবীজির শ্বশুর, প্রথম 2 জন নবীজির কি, দ্বিতীয় 2 জন জামাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা, আমরা দেশ শ্বশুর জামাই রে জামাই বেটা কইয়া ডাক দেয়। জামাই বেটা আইসেন নি বাবা, আমার কথা কনা কর। ভদ্র সমাজের নাম ধরে কয়, জামাল আইসো, কথা কর না কর। শ্বশুরে জামাইয়ের নাম ধরে ডাকবো কোন অন্যায় আসেনি? না, কারণ শ্বশুর তো বাপ। জামাই বেটা নাম ধরে ডাকে শ্বশুরে, কোনো অন্যায় নাই। কোরআনে হাদিসে ইজমা কি আছে, উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেকে, ফাসাহাতে কেউ কোনোদিন দেখাইতে পারিবা 2 শ্বশুর ওমর এবং সিদ্দিক নবীরে জামাই বেটা কই ডাক দিছে? মুহাম্মদ কয়ে ডাক দিছে? না, শ্বশুরেরা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ। এবার জামাইরা শ্বশুরকে আব্বা কয়ে ডাকে, শ্বশুর আব্বা। মা কথা কয় না। ওসমান জামাই, মাওলা আলী জামাই, জীবনে আব্বা কইয়া ডাকে নাই, শ্বশুর আব্বা কইয়া ডাকে নাই, ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে শ্বশুরের যেই ডাক, জামাইরও সেই ডাক। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাহাবা ওসমানে গনি জিন্নুরেন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ওসমানও আপনি যে মসজিদ বানাইবেন, আপনার টাকায় যে মসজিদ বানাইছি, আমার উম্মতেরা কিছু নামদারি মুসলমান ওই 40 দিন পর্যন্ত আপনাকে নামাজ পড়তে দিবে না, আপনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবে, নজরবন্দি করে রাখবে। 39 দিন পর্যন্ত নামাজ আপনি পড়তেন পারেন নাই। 40 দিনের দিন পিরো জ্বালা সহ্য করতে না ভাইরা, দরজা ভাঙ্গা যখন আপনি মসজিদে নববীতে যাইবেন, ফজরের সাজদার মধ্যে থাকবেন, নামদারি উম্মতেরা, নামদারি সাহাবারা আপনারা এমন কোবান কোবাইবো, আপনার হাত কোনটা, পাও কোনটা, মাথা কোনটা চিনা যাইবে না। নবীজি বলতেছে, ওসমান, আচ্ছা ওসমানকে যারা হত্যা করছে তারা কি হিন্দু ছিল? একটু জোরে বলেন। হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, কাফির ছিল? না, মুসলমান। নবীজি বলতেছেন, আপনার টাকায় মসজিদ নির্মিত, আপনাকে নামাজ পড়তে দিবে না। 40 দিন পরে আপনি যখন ফজরের নামাজ পড়বেন, এরা আপনারা এমন কূপ দিব, আপনার দেহের অস্তিত্ব রাখবে না। আল্লাহু আকবার। ওসমানে কই, নবী গো ওই টাইমে আপনারা দেখবো নি বলে দেখবা। ওসমানে কই, দেখলে আমার কোনো কষ্ট নাই। এবার জোর কদম ধরে কান্দে, নবী গো আমার শেষ একটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেহেতু আমার মরণের কথা কইছেন, আমার কবরটা কোন জায়গায় হবে যদি একটু বলে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। যিনি মরণের কথা জানে, তিনি কবরটা কোথায় হবে এটা জানে কি জানে না? জোরে বলেন, জানে